ভাবুন, আপনি প্রতিদিন স্বাভাবিকভাবেই জীবন কাটাচ্ছেন, কিন্তু আপনার শরীরের ভিতরে নীরবে একটি রোগ ধীরে ধীরে বাড়ছে। প্রথমে কোনো ব্যথা নেই, কোনো বড় সমস্যা নেই, কিন্তু একসময় হঠাৎ করে চোখের দৃষ্টি নষ্ট হতে পারে, কিডনি বিকল হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? ডায়াবেটিস শুরু হওয়ার সময় শরীর আগে থেকেই কিছু গুরুত্বপূর্ণ সংকেত দেয়, কিন্তু বেশিরভাগ মানুষ সেগুলো বুঝতেই পারে না। আজকের এই ভিডিওতে জানবেন ডায়াবেটিস শুরু হওয়ার 7টি লক্ষণ, যেগুলো অনেক মানুষ প্রতিদিন অনুভব করলেও গুরুত্ব দেয় না। আর ভিডিওর শেষে থাকছে কিছু কার্যকর ঘরোয়া উপায় এবং কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে। এই চ্যানেলে আমরা চেষ্টা করি সহজ ভাষায় স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরতে। যদি আপনি চান রোগ হওয়ার আগেই সতর্ক হতে, নিজের পরিবারকে সুস্থ রাখতে, স্বাস্থ্য সম্পর্কে সত্যিকারের তথ্য জানতে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের ভিডিওতে এমন কিছু লক্ষণের কথা বলবো যেগুলো হয়তো আপনার মধ্যেই আছে, কিন্তু আপনি জানেন না। ডায়াবেটিস মূলত এমন একটি রোগ যেখানে শরীরের রক্তের মধ্যে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আমাদের শরীরে ইনসুলিন নামের একটি হরমোন আছে যা রক্তের গ্লুকোজকে কোষে পৌঁছে দেয়, কিন্তু যখন শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা ইনসুলিন ঠিকভাবে কাজ করে না, তখন রক্তের শর্করা জমতে শুরু করে এবং তখনই শুরু হয় ডায়াবেটিস। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক সময় বছরের পর বছর মানুষ বুঝতেই পারে না যে তার ডায়াবেটিস হয়েছে, কারণ শুরুতে লক্ষণগুলো খুব সাধারণ মনে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের 50 কোটিরও বেশি মানুষের ডায়াবেটিস আক্রান্ত। বাংলাদেশেও এই সংখ্যা দ্রুত বাড়ছে। আর ভয়ঙ্কর বিষয় হলো অনেক মানুষ জানেই না যে তার ডায়াবেটিস আছে। তাই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। লক্ষণ নাম্বার 1, আপনি কি লক্ষ্য করেছেন আপনার হঠাৎ করে অতিরিক্ত পিপাসা লাগছে, বারবার পানি খাচ্ছেন, কিন্তু তবুও তৃষ্ণা মিটছে না? এটা ডায়াবেটিসের অন্যতম প্রধান লক্ষণ, কারণ যখন রক্তের গ্লুকোজ বেড়ে যায় তখন শরীর সেই অতিরিক্ত চিনি বের করার জন্য বেশি প্রস্রাব তৈরি করে, ফলে শরীর দ্রুত ডিহাইড্রেট হয়ে যায়। আর তখনই আপনি অনুভব করেন বারবার পিপাসা লাগছে। অনেকে এটাকে গরমের কারণে মনে করে বা তেমন গুরুত্ব দেয় না, কিন্তু যদি দীর্ঘদিন ধরে এমন হয় তাহলে অবশ্যই সতর্ক হওয়া দরকার। ভিডিওর শেষের দিকে আমি বলবো কিভাবে ঘরোয়া কিছু উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়, তাই শেষ পর্যন্ত দেখুন। লক্ষণ নাম্বার 2, আপনি কি লক্ষ্য করেছেন রাতে বারবার ঘুম ভেঙে প্রস্রাব করতে যেতে হচ্ছে অথবা দিনে অস্বাভাবিকভাবে অনেকবার প্রস্রাব হচ্ছে? এটা ডায়াবেটিসের একটি খুব সাধারণ লক্ষণ, কারণ শরীর যখন অতিরিক্ত গ্লুকোজ বের করতে চায় তখন কিডনি বেশি প্রস্রাব তৈরি করে। বিশেষ করে যদি রাতে 3-4 বার উঠতে হয় বা দিনে খুব বেশি প্রস্রাব হয়, তাহলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। অনেক মানুষ এই লক্ষণগুলোকে সাধারণ সমস্যা ভেবে বছরের পর বছর অপেক্ষা করে, কিন্তু এর ফলে ডায়াবেটিস ধীরে ধীরে শরীরের ভেতর ক্ষতি করতে থাকে, যেমন চোখের সমস্যা, কিডনি ক্ষতি, স্নায়ুর ক্ষতি। লক্ষণ নাম্বার 3, যদি আপনি হঠাৎ করে লক্ষ্য করেন আপনার ওজন দ্রুত কমে যাচ্ছে কিন্তু আপনি ডায়েট করছেন না, তাহলে এটা হতে পারে ডায়াবেটিসের লক্ষণ। কারণ শরীর যখন গ্লুকোজ ব্যবহার করতে পারে না তখন শক্তির জন্য পেশি এবং চর্বি ভাঙতে শুরু করে, ফলে ওজন কমতে থাকে। অনেকেই এটাকে ভালো বিষয় মনে করে, কিন্তু আসলে এটি গুরুতর সংকেত। ভিডিওর মাঝামাঝি অংশে আমি বলবো এমন কিছু ঘরোয়া খাবার ও অভ্যাস যেগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে। লক্ষণ নাম্বার 4, আপনি কি প্রায় অনুভব করেন শরীরে শক্তি নাই, সারাদিন ক্লান্ত লাগে, কাজ করতে ইচ্ছা করে না? এটা অনেক সময় ডায়াবেটিসের কারণে হতে পারে, কারণ শরীরের কোষগুলো রক্তের গ্লুকোজ থেকে শক্তি নিতে পারে না, ফলে শরীর সব সময় শক্তিহীন অনুভব করে। ইসলামে আমাদের শরীরের যত্ন নেওয়ার উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরের ও তোমার উপর অধিকার রয়েছে। অর্থাৎ আমাদের দায়িত্ব হলো শরীরের যত্ন নেওয়া এবং অসুস্থতার লক্ষণগুলো অবহেলা না করা। লক্ষণ নাম্বার 5, হঠাৎ করে যদি দেখেন চোখে ঝাপসা দেখছেন, লেখা পড়তে সমস্যা হচ্ছে, আলোতে অস্থির হচ্ছেন, তাহলে এটাও ডায়াবেটিসের একটি সম্ভাব্য লক্ষণ। রক্তে গ্লুকোজ বেড়ে গেলে চোখের লেন্স সাময়িক পরিবর্তন হয়, ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে। অনেকে এটাকে চোখের পাওয়ার পরিবর্তন হয়েছে ভেবে বসে, কিন্তু আসল কারণ হতে পারে ডায়াবেটিস।
যদি দীর্ঘদিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকে তাহলে এটি ডায়াবেটিস রেটিনোপ্যাথি নামের একটি মারাত্মক সমস্যার কারণ হতে পারে, যা ধীরে ধীরে অন্ধত্ব পর্যন্ত নিয়ে যেতে পারে। এখনো বাকি আছে ডায়াবেটিসের আরো 2টি গুরুত্বপূর্ণ লক্ষণ, যেগুলো অনেকেই একেবারেই গুরুত্ব দেয় না। এই ভিডিওর শেষের অংশে থাকছে 5টি ঘরোয়া উপায় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। লক্ষণ নাম্বার 6, আপনি কি লক্ষ্য করেছেন ছোট কাটা, ছোট ক্ষত বা ঘা স্বাভাবিকের তুলনায় অনেক দেরিতে শুকাচ্ছে? এটা ডায়াবেটিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, কারণ রক্তে গ্লুকোজ বেশি থাকলে রক্ত সঞ্চালন কমে যায়, সংক্রমণের ঝুঁকি বাড়ে, ফলে ক্ষত শুকাতে সময় লাগে। এ কারণে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেক সময় পায়ে মারাত্মক সংক্রমণ দেখা যায়, যা কখনো কখনো পা কেটে ফেলার পরিস্থিতিও তৈরি করতে পারে। এই ভিডিওতে এতক্ষণ আমরা জেনেছি ডায়াবেটিস শুরু হওয়ার 6টি গুরুত্বপূর্ণ লক্ষণ, যেমন অস্বাভাবিক পিপাসা, ঘন ঘন প্রস্রাব, অকারণে ওজন কমা, অতিরিক্ত ক্লান্তি, চোখে ঝাপসা দেখা, ক্ষত শুকাতে দেরি হওয়া। কিন্তু এখন যে লক্ষণটির কথা বলবো, এটি এমন একটি লক্ষণ যেটা অনেক মানুষ সম্পূর্ণ অবহেলা করে, কিন্তু বাস্তবে এটি হতে পারে ডায়াবেটিসের সবচেয়ে স্পষ্ট সংকেতগুলোর একটি। লক্ষণ নাম্বার 7, আপনি কি লক্ষ্য করেছেন বারবার ক্ষুধা লাগছে, একটু আগে খাওয়ার পর আবার খেতে ইচ্ছা করছে, শরীর সব সময় খাবার চাইছে? এটাকে অনেকেই সাধারণ ক্ষুধা মনে করেন, কিন্তু অনেক সময় এটি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে, কারণ যখন শরীর গ্লুকোজ ব্যবহার করতে পারে না তখন কোষগুলো শক্তি পায় না, ফলে শরীর মনে করে শক্তি কমে গেছে। তখন মস্তিষ্ক বারবার সংকেত দেয় খাবার দরকার, ফলে অস্বাভাবিকভাবে ক্ষুধা বাড়তে পারে। যদি এই লক্ষণগুলোর মধ্যে 2 থেকে 3টি লক্ষণ আপনার মধ্যে থাকে তাহলে বিষয়টি অবহেলা করবেন না। একটি রক্ত পরীক্ষা করলেই ডায়াবেটিস ধরা পড়তে পারে, এবং যত দ্রুত ধরা পড়বে নিয়ন্ত্রণ করা তত সহজ হবে। এখন আমরা জানবো কিছু কার্যকর ঘরোয়া উপায় যেগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এই অংশটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। ঘরোয়া চিকিৎসা নাম্বার 1, করলা এমন একটি সবজি যা প্রাকৃতিকভাবে রক্তের শর্করা কমাতে সাহায্য করে। করলায় আছে চারাটিন, ভিসিন, পলিপেপটাইড, যা ইনসুলিনের মতো কাজ করতে পারে। তাহলে কিভাবে ব্যবহার করবেন? সকালে খালি পেটে 1 গ্লাস করলার রস খাওয়া যেতে পারে, অথবা নিয়মিত খাবারে করলা রাখাও উপকারী। ঘরোয়া চিকিৎসা নাম্বার 2, মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব পরিচিত একটি ঘরোয়া উপাদান। মেথিতে থাকে দ্রবণীয় ফাইবার, যা রক্তে গ্লুকোজের শোষণ ধীরে করে। রাতে 1 চামচ মেথি পানি ভিজিয়ে রাখুন, সকালে সেই পানি পান করুন এবং মেথি চিবিয়ে খান। এটি অনেকের ক্ষেত্রে উপকার দিতে পারে। ভিডিওর শেষের দিকে বলবো ডায়াবেটিস রোগীরা কোন 5টি খাবার অবশ্যই কম খাবেন। ঘরোয়া চিকিৎসা নাম্বার 3, দারুচিনি শুধু মশলা নয়, এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে দারুচিনি শরীরের ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে পারে। প্রতিদিন অল্প পরিমাণে দারুচিনি গরম পানিতে মিশিয়ে খাওয়া যেতে পারে, অথবা চায়ের সাথে ব্যবহার করা যেতে পারে। ঘরোয়া চিকিৎসা নাম্বার 4, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি হলো নিয়মিত হাঁটা। প্রতিদিন যদি আপনি 30 মিনিট হাঁটেন তাহলে শরীরের গ্লুকোজ ভালোভাবে ব্যবহার করতে পারে, ইনসুলিনের কার্যকারিতা বাড়ে, ওজন নিয়ন্ত্রণে থাকে। অনেক মানুষ শুধু ঔষধের উপর নির্ভর করেন, কিন্তু বাস্তবে খাদ্য অভ্যাস এবং জীবনযাপন ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে বড় চাবিকাঠি। ঘরোয়া চিকিৎসা নাম্বার 5, যাদের ওজন বেশি তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি। যদি আপনি মাত্র 5 থেকে 10% ওজন কমাতে পারেন তাহলে অনেক সময় রক্তের শর্করা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এখন জানবো ডায়াবেটিস রোগীদের কোন খাবারগুলো কম খাওয়া উচিত। যেসব খাবার কম খাওয়া উচিত: নাম্বার 1, অতিরিক্ত চিনি, যেমন মিষ্টি, সফট ড্রিঙ্ক, মিষ্টি জুস। নাম্বার 2, সাদা ময়দার খাবার, যেমন পাউরুটি, কেক, বিস্কুট ইত্যাদি। নাম্বার 3, অতিরিক্ত ভাজা পোড়া, যেমন ফাস্টফুড, ডিপ ফ্রাই খাবার। নাম্বার 4, অতিরিক্ত সাদা ভাত, বিশেষ করে বেশি পরিমাণে। এখন প্রশ্ন একটাই, কখন ডাক্তার দেখাবেন? যদি আপনি লক্ষ্য করেন বারবার পিপাসা, অকারণে ওজন কমা, ঝাপসা দেখা, তাহলে দেরি না করে একটি রক্তে গ্লুকোজ পরীক্ষা করুন। পরীক্ষাগুলো হতে পারে ফাস্টিং ব্লাড সুগার, HbA1c, OGTT। ডাক্তার টিমের গবেষণায় ডায়াবেটিসের জন্য কিছু ঔষধ খাওয়া যেতে পারে, যেমন মেটফর্মিন,
ইনসুলিন। তবে মনে রাখবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো ওষুধ খাবেন না। কুরআনে আল্লাহ বলেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঢেলে দিও না। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আমাদের শরীরের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। রোগের লক্ষণ দেখলে তা অবহেলা করা উচিত নয়। ডায়াবেটিস প্রতিরোধে এই অভ্যাসগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাঁটা, কম চিনি খাওয়া, পর্যাপ্ত ঘুম, ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। একটা কথা মনে রাখবেন, ডায়াবেটিস এমন একটি রোগ যা শুরুতে ধরা পড়লে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু অবহেলা করলে এটি ধীরে ধীরে শরীরের অনেক অঙ্গ ক্ষতিগ্রস্ত করতে পারে। হয়তো আজকের ভিডিওটি দেখে আপনি নিজে অথবা আপনার প্রিয় মানুষের একটি বড় বিপদ এড়াতে পারবেন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে দয়া করে এটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন এবং স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।